হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার এক্সাইটিং ভিডিও। গাইজ, আজকে আমি তোমাদের সাথে একটা ডে মেকআপ লুকের টিউটোরিয়াল শেয়ার করছি। এরকম ধরনের লুক তোমরা কোনো অফিস ফাংশন বা কোনো কলেজের প্রোগ্রামের জন্য ক্রিয়েট করতে পারো, বা অন্য কোনো ফেস্টিভ্যালের জন্য যেটা দিনের বেলা হয় সেটার জন্য এরকম ধরনের লুক তোমরা ক্রিয়েট করতে পারো। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মেকআপ শুরু করার আগে নিজের স্কিনটাকে ভালো করে কেয়ার করতে হবে। যেমন প্রথমে নিজের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর তোমাদের যেহেতু দিনের একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে যাচ্ছ, সানস্ক্রিন অবশ্যই প্রয়োজনীয় জিনিস। সানস্ক্রিনের পর লাগাতে হবে প্রাইমার। যেহেতু আমার ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তার জন্য আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে ডার্ক সার্কেলের ওপর অ্যাপ্লাই করে নেব। শুধুমাত্র যে চোখের তলায় এই কালার কারেক্টার অ্যাপ্লাই করব সেটা না, নোজের সাইডে, তারপর লিপের সাইডে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে বা কিছু আছে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। কালার কারেক্টারটাকে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে। যাদের স্কিনে কোনো ডার্ক স্পটের প্রবলেম নেই তারা এই কালার কারেক্টারটাকে স্কিপও করতে পারো। এবার আমরা অ্যাপ্লাই করব একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন, এটা শেড নাম্বার হচ্ছে 330। এই ফাউন্ডেশনে অনেক কটা শেড আছে, নিজের শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন বাই করে নিও। এই ফাউন্ডেশনটা একটা পাউচের মধ্যে অ্যাভেলেবেল আছে, যদি তোমরা চাও একটা পাউচ নিতে অবশ্যই নিতে পারো, এর দামও অনেকটা কম পড়বে। এবার আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই ব্লেন্ডার দিয়ে তুমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে সেই ব্লেন্ডারটা অবশ্যই একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে স্কুইজ করে এক্সেস যে জলটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে, তারপর ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে। যেহেতু এটা ডে মেকআপ তার জন্য খুব বেশি ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করব না, লাইট একটু হালকা ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করব যেন লুকটা ন্যাচারাল লাগে। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করব একটা কনসিলারের জন্য আমি নিয়েছি সুইস বিউটির একটা কনসিলারটা সত্যি খুবই ভালো, দামটা অনেকটাই কম, তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারবে এই দামের মধ্যে আশা করি। তার জন্য বলছি যদি পারো এটা একবার অ্যাপ্লাই করে দেখো, এটা ব্যবহার করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কনসিলার আমরা পুরো চোখের তলায় অ্যাপ্লাই করব না, মানে আউট অফ কর্নার আর ইনার কর্নারে আমরা অ্যাপ্লাই করব কনসিলার। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে হালকা করে ব্লেন্ড করে নিতে হবে। কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমরা চলে যাব আইব্রোটাকে ড্র করে নেব সুন্দরভাবে। আইব্রোকে ড্র করার জন্য যদি তোমাদের কাছে আইব্রো কিট না থাকে তাহলে তোমরা আইব্রো পেন্সিল অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া যদি কোনোভাবেই তোমার কাছে পেন্সিল বা আইব্রো কিট না থাকে তাহলে আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের আর মেরুন কালারের শেড নিয়ে হালকা করে মিক্স করে ওটা অ্যাপ্লাই করতে পারো নিজের আইব্রোতে। আমার আইব্রো অলমোস্ট ডান। এবার আমি চলে যাব চোখের মেকআপ করতে। আজকে আমি আই লুকটা অনেকটাই সিম্পল রেখেছি। প্রথমে একটা নিউড কালারের শেড নিয়ে নিজের চোখের ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে অন্য কোনো শেডও এখানে ব্যবহার করতে পারো, যেহেতু আমি নো মেকআপ লুক মানে খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করছি, তার জন্য আমি আর কোনো শেড নেব না আই লুকের জন্য। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি আইলাইনার ইউজ করব না, আইলাইনার পরিবর্তে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো প্যালেট থেকে একটা শেড নিয়ে নেব। শেড নিয়ে ব্রাশের সাহায্যে আইলাইনারের যে লাইনটা আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নেব। তারপরে সব থেকে ছোটো কাজল মানে একটা হিমালয়ার কাজল আমি অ্যাপ্লাই করে নেব নিজের চোখে। কাজলটা একটু মোটা করে লাগাবো যেন লুকটা ভালো আসে। অ্যাকচুয়ালি আমার কাজল পরতে খুবই ভালো লাগে, আর কাজলটা অবশ্য যদি একটু মোটা করে পরা হয় তো আই লুকটা আমার মনে হয় খুবই ভালো লাগে। এখন সবার তো পছন্দ আলাদা হতেই পারে, তো তোমাদের নিজের পছন্দের মতো তোমরা আই লুকটা ক্রিয়েট করতে পারো। এবার আমি অ্যাপ্লাই করব ব্লাশার মানে খুবই হালকা খুবই লাইট একটা শেড নিয়েছি, একটা হালকা পিঙ্ক কালার, তুমি দেখেও বুঝতে পারবে না, খুবই লাইট একটা। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তুমি যদি সামনে থাকতে অবশ্যই বুঝতে পারতে একটা হালকা পিঙ্কি শেড চলে আসছে তোমার গালে। ও বাবা, আমি তো একটা জিনিস বলতে ভুলেই গেছি, আমার নোজটা তো খুবই সুন্দর, তার জন্য আমাকে কন্ট্রোল করতে হয়। নোজে অবশ্যই কন্ট্রোল করতে হয় আমাকে, কারণ তোমাদের যদি নোজ ভালো থাকে করো না, কিন্তু আমাকে করতে হয়। যেহেতু আমি কন্ট্রোল করে নিচ্ছি হালকা করে। একবার ভালো করে নোটিস করো আমার নোজটা কেন আমি কন্ট্রোল করি। এবার আমার নোজটা সত্যি সুন্দর লাগছে, আর না হলে আমার নোজটার দিকে তাকানো যায় না, জোকস আ পার্ট। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটারের জন্য আমি এখানে একটা সিলভার কালারের হাইলাইটার অ্যাপ্লাই করছি।
খুব বেশি কিন্তু হাইলাইটার ব্যবহার করবে না, যেহেতু বাইরে যেতে হবে, বেশি গালগুলো চকচক করলে তো হবে না, তার জন্য হালকা, যেহেতু দিনের বেলা মেকআপ হালকা করতে হবে ওকে। এবার আমি অ্যাপ্লাই করে নেব একটা মাস্কারা। এই মাস্কারাটাও সুইস বিউটির, খুবই সুন্দর মাস্কারা, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। আজকে আমি আইল্যাশেস অ্যাপ্লাই করব না, কারণ যেহেতু আমাকে বাইরে যেতে হবে আর আমি চাইছি আমার লুকটা যেন ন্যাচারাল লাগে, কোনো আর্টিফিশিয়াল লুক আমি ক্রিয়েট করতে চাইছি না। এইবার সব থেকে লাস্টে যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে নিজের ঠোঁটটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। মেকআপ করার সময় লিপে অনেকটা ফাউন্ডেশন লেগে যায়, সেটাগুলোকে ক্লিন না করে লিপস্টিক অ্যাপ্লাই করা ঠিক না, তার জন্য লিপটাকে ক্লিন করে তারপরে তোমাদের লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হবে। আজকে আমি একটা নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি আমার ঠোঁটে। অনেকে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে একটা লিপ লাইনার অ্যাপ্লাই করে নেয়, কিন্তু আমার সেটা প্রয়োজন পড়ে না, তার জন্য আমি ডাইরেক্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। গাইস, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।